প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে 1 মিনিট বা 10টা সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জাহান্নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস। আল্লাহর কসম, নবী বলেন ফেরেশতা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা, দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা, ঠিক না? তো সেই নাফরমান পাপী অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে, সে আল্লাহকে বলবে, রব, জীবনে সুখ কি জিনিস আমি তা কোনোদিন দেখিনি। জাহান্নামে এখনো ঢুকে নাই, জাহান্নামের প্রথম বাতাসের ধাক্কা। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, দুনিয়া ভুলাই দেব, সুখের দুনিয়া, সুখের দুনিয়া। এখনো অনেক ছেলে মাঝখানে মোবাইলের ছবি তুলাইতেছ, ফালতু বাপ, তুমি উঠে গেলে ভালো। আমি তো ভোটের জন্য আসি নাই, কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই। আমি নির্বাচনে প্রার্থী না, আমার কোনো ভোটের দরকার নেই, কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না। আমি 2-4-5 জন মানুষের সামনেও বয়ান করছি। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, আমাদের দিকে তাকায় আসুন। এবং সকল বক্তার ওয়াজ নিজের ফায়দা দরকার। এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে, সব বক্তার ওয়াজ আছে। দোস্ত, আমার জীবনে থাকা দরকার, আমার কলিজায় থাকা দরকার, আমার হৃদয়ে উপলব্ধি দরকার, আমার বিবেকের অনুভূতি দরকার। এটুকু যদি ভাবনা না আসে, 3টা ঘন্টা আল্লাহর কথা শুনলাম, অথচ আমার হৃদয়ে সামান্যতম কোনো নড়াচড়া হয় নাই, কি শুনলাম? বললই কি, শুনলাম কি, আয়োজনই হলো কি? 10 ঘন্টা ওয়াজ শুনলাম, আমার হৃদয়ে কোনো অনুভূতি জাগে নাই। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমাদের সামনে ওয়াজ করেছেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করলেন, তিনি বলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এ ছিল ওয়াজের ফলাফল, প্রতিক্রিয়া সাহাবায়ে কেরাম। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেকেই এই কথা মনে রাখতে হবে, আমরা মরেই যাব। মৃত্যুর যন্ত্রণার এক মুহূর্ত আমাদের দুনিয়া সব ভুলাই দিবে। হযরত নূহ আলাইহিস সালামের জামানার ওনার একজন বংশধরকে ঈসা আলাইহিস সালাম কবর থেকে তুলছিলেন। ঈসা নবীর জামানায় কিতাবের মধ্যে আছে, ঈসা নবী তখন নূহ আলাইহিস সালামের বংশধরকে জিজ্ঞেস করছিল, আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন? তিনি বলছেন 450 বছর। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা হইছে কোন বছর? 450 বছরের ভিতরে। নূহ আলাইহিস সালামের বংশধর বললেন, হে নবী ঈসা, আল্লাহর কসম, 450 বছরে আমার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই। মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়ি 450 বছর কালোই ছিল। কিন্তু আল্লাহর কসম, নবী ঈসা, মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করতে শুরু করে, এই জান কবজের এই কয়েক সেকেন্ডের কষ্টে আমার চুল দাড়ি 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। দোস্ত আমার কাছে কিতাব আছে গাড়িতে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। ওই কিতাবের মধ্যে আছে নবীজির বিখ্যাত একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা যারা ছিলেন, তার মধ্যে উনি একজন। মিশর বিজেতা, মিশর যিনি বিজয় করেছিলেন, হযরত আমর ইবনে আস, ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন উনি মৃত্যু সজ্জায়, ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতুল মউত, ওনার ছেলে কিতাবে লিখছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেও সাহাবী ছিলেন, বাপ পুত দুইজনই সাহাবী ছিলেন। ওনার ছেলে আব্দুল্লাহ এই মৃত্যুর পূর্ব মুহূর্তে
ওনার আব্বা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আব্বা, এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনি আমাকে একটু বলেন। কসম আল্লাহর, সাহাবী আমর ইবনে আস বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। ওয়া কাআন্নি আতানাফফাসু মিন সাকবিল ইবরা, আর তিনি বলে, বাপ আমার, সন্তান আমার, আমার মনে হয় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু নিঃশ্বাস নিতেছি। দোস্ত আমার, নবীর 60 বছরের সাহাবী যদি বলে দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে মৃত্যুর মুহূর্তে, 30 বছরের নাফরমান গত 30 বছর ধরে যে সুদ খায়, তার মৃত্যু যন্ত্রণা কি হবে? 365 দিনে খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? বছরের পর বছর যারা হারাম খায়, হারাম উপার্জন করে, মিথ্যা বলে, হারাম রোজগার করে, বছরের পর বছর যারা বেপর্দা, বছরের পর বছর যারা রাতের পর রাত যুবক, নারী, ছবি, অস্থি, দৃশ্য, উলঙ্গ, নাচ গান, মোবাইলের অসভ্যতা নিয়ে ব্যস্ত আছো বাপ, তুমি বাপ যদি মরে যাও, মৃত্যুর মুহূর্তে তোমার যন্ত্রণা কেমন হবে? কেমন হবে? সাথী আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, আজ এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমি ছোট ভাই, আমি অনুরোধ করলাম, কবর ভুলে গেলে চলবে না, মৃত্যু ভুলে গেলে চলবে না। ভুলে গেলে কেউ থাকতেও পারে নাই, অহংকার করে কেউ থাকতে পারে নাই, নাফরমানি করে কেউ থাকতে পারে নাই, আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে নাই, আল্লাহর বাঁধন থেকে কেউ ছুটতে পারে নাই বাপ। আয়াহসাবু আল্লান ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে, আমার বান্দা কি জানে না? সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আমার থেকে ছুটবা কেমনে বান্দা? আমার থেকে ছুটবা কেমনে? কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরায়ে সাজদা। এই যে আমরা যে সেজদা দেই নামাজে, এই সেজদা, এই সূরাটার নাম। এই সূরার 5টা আয়াত, 10, 11, 12, 13, 14, 15, না 14, 10, 11, 12, 13, 14, এই মোট 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আর অল্প একটু সময় ইনশাআল্লাহ। আমার মূলত বয়ান করার কথা ছিল মাগরিব বাদ, আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আব্দুল কুদ্দুস ভাইকে বলছিলাম এশার নামাজের পরে বয়ান করব। অল্প একটু সময় আমি আপনাদের সামনে এই 5টা আয়াতের সংক্ষিপ্ত একটু কথা পেশ করতে চাই। তাফসীরুল কোরআন মাহফিলের একটা বড় বৈশিষ্ট্য কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের তাফসীর হওয়া। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, প্রত্যেকটা বিবেকবান মুসলমানের লক্ষ্য রাখতে হবে, যিনি কোরআনুল কারীমের তাফসীর করছেন তার কথার মধ্যে, তাফসীরের মধ্যে 6টি জিনিস থেকে কথা থাকতে হবে। তাফসীরুল কোরআন হইতে হবে, কোরআনুল কারীমের প্রথম তাফসীর করতে হবে কোরআনেরই ভিন্ন কোনো আয়াত দ্বারা। আমি এই আয়াতের তাফসীর করবেন তো কোরআনের অন্য আয়াত দ্বারা। কোরআনুল কারীমের দ্বিতীয় তাফসীর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের তৃতীয় তাফসীর হবে সাহাবায়ে কেরামের বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের চতুর্থ তাফসীর হবে সাহাবাদেরকে যারা ঈমানের সাথে দেখছেন, সাহাবাদের থেকে দ্বীন শিখছেন যারা তাবিঈন, তাদের বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের পঞ্চম তাফসীর হতে হবে আরবি ভাষায়, বিশুদ্ধ আরবি ভাষায় এই শব্দ যেই অর্থে ব্যবহৃত হয়
ওই ব্যবহারের আলোকে কোরআনুল কারীমের ষষ্ঠ তাফসীর হইতে হবে। যিনি বলতেছেন তিনি পূর্ণ ঈমান আমল তাকওয়া সহ সুস্থ পক্ষপাত মুক্ত আকলে সালিম সুস্থ সুন্দর স্বাভাবিক আমল আখলাক ওয়ালা আকলের অধিকারী কিনা সেটা লক্ষ্য কর। বুঝেন নাই কথা? আকলে সালিম হওয়া। এই জন্য পৃথিবীতে এই 6টি মূল সূত্র থেকে বিচ্ছিন্ন কথা যত সুন্দরী হোক, জাকজমকই হোক, যত চমৎকারী হোক, সেটা তাফসীরুল কোরআন হতে পারে না। তাফসীরুল কোরআন হইতে পারে না। ব্যক্তিগত কথা, নিজস্ব চেতনা, পূর্বসূরীরা কে কি বলছেন এত কিছুর দরকার নাই। আমি বুঝছি এইটা, আমার মত এইটা। এই কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সাহাবাদের কথা, তাবিঈনের কথা, আরবি ভাষার বিশুদ্ধ রীতির কোনো কথা এগুলো নাই। এগুলো বাদ দাও। আমি যেটা বলছি এটা আমি কি কম বুঝি নাকি? না, আপনি কিচ্ছুই বোঝেন না। আপনি ঘোড়ার ডিম বোঝেন, আপনি ঘোড়ার ঘাস বোঝেন, আপনি কিছুই বুঝেন না। আপনি যদি বুঝতেন তো এটা বুঝতেন যে পূর্ববর্তীদের বক্তব্যের আলোকে আপনার ব্যাখ্যা করা উচিত ছিল। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু আমার, নবী আমার, কোরআনুল কারীমের অক্ষর হুবহু আমি আল্লাহ যেভাবে নাজিল করেছি হুবহু শতভাগ নিখুঁত মুখস্থ রাখা আপনার অন্তরে, এটা আমি আল্লাহর দায়িত্ব। আপনি যখনই পড়তে চাইবেন, আপনার উম্মতের সামনে পড়তে পারা, আপনার এই যোগ্যতা, এই তৌফিক আমি আল্লাহর দায়িত্ব। যখনই আপনি ব্যাখ্যা করতে চাইবেন, আমি আল্লাহ কি বুঝাইতে চাইছি, এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান, সেই বিশ্লেষণটাও বলে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। এটা আমার জিম্মাদার। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজারা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলেন আপনার অন্তরে কোরআন হুবহু বসিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে যতবার ইচ্ছা আপনার উম্মতের সামনে পড়িয়ে দেওয়া, পড়ার তৌফিক। এর একটু পরে আছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই বায়ানা মানে অর্থ হলো, বায়ান মানে হলো ব্যাখ্যা, তাফসীর। অতঃপর এই আয়াতগুলোর তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বলে দেওয়া, তিনটাই আমি রব আমার নিজ হাতে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শব্দ, প্রতি উচ্চারণ, প্রতি বাক্য সব কিছু রব কর্তৃক, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। তিনি যখন হাসতেন তো ঠিক কতটুকু হাসবেন এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজিয়ে দিয়েছে। তিনি যখন কাঁদতেন তো কতটুকু পরিমাণ কাঁদবেন, কি চিৎকার দিয়া কাঁদবেন, না লাফাইয়া কাঁদবেন, না গৈরাইয়া কাঁদবেন, তা আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার উঠা, আপনার বসা, আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার রাত, আপনার দিন, আপনার সকাল, আপনার দুপুর, আপনার ঘর, আপনার সংসার, আপনার বাজার, আপনার ব্যবসা, আপনার একাকিত্ব জীবন, আপনার সকলের মাঝে জীবন, স্ত্রীর সাথে আখলাক, সন্তানের সাথে আখলাক, মানুষের সাথে আখলাক, রাষ্ট্র পরিচালনার নীতি, সব আমি আল্লাহ একটা একটা করে ঠিক করে দিয়েছি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে বাম পা দিয়ে ঢুকতেন কেমনে? কেন? সাহাবায়ে কেরাম বুদ্ধি দিছে এই জন্য। ডান পাও দিয়া বের হইতেন কেন? ওই কয়েকজনে তুই জিগাইল হইছে কোন পাও দিয়া বাইর হইলে ভালো হয় এরপরে নাকি? না না, আল্লাহ ফয়সালা দিছে, আল্লাহ ফয়সালা দিছে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলেছেন, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আল্লাহ কসম করে বলছি আপনাকেই আমি আল্লাহ তাআলা চরিত্রের সম্পূর্ণ সর্বোচ্চ আখলাকের নীতি, নৈতিকতা, চরিত্র, ব্যবহার, আখলাক, উত্তম আচরণ বলতে যা বুঝায় সবকিছুর সর্বোচ্চ মাত্রা, পূর্ণ শিখর আমি আপনাকে দিয়েই, সর্বোচ্চ পূর্ণাঙ্গ চরিত্র আখলাক দিয়েই সাজিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি।
আচে খুবা হামা দারান্দ তু তনহা দার। আল্লামা ইকবাল এর জন্য বলছে, হে নবী মুহাম্মদ, ১৬ লক্ষ নবী এবং রাসূলের যত গুণ যত সিফাত সব নবীর মুজিজা আদম থেকে ঈসা আপনার একার মাঝে যদি তালাশ করি, আচে খুবা হামা দারান্দ তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই সব। আপনার হাসিও সেরা, আপনার কান্নাও সেরা, আপনার সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর। আপনার পরে কোনো কিছুতে কোনো কিছুর জন্য একটা সুতার বুদ্ধি, এক সুতা, একটা কথা, নতুন বুদ্ধি, নতুন পরামর্শ, নতুন কোন পদ্ধতি বলার জন্য আল্লাহ বলছে, বন্ধু আর কোনো দরকার নাই। সবকিছুর পূর্ণাঙ্গ, সবকিছুর চূড়ান্ত নিয়ম পদ্ধতি, আদব, আখলাক, শিষ্টাচার, নৈতিকতা, ভদ্রতা, আচরণ, উচ্চারণ সব পূর্ণ করে আপনাকে আমি পাঠাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 5 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকের এই 2 দিনব্যাপী 26তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রথম দিনে এই পর্বে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, দয়া করে আল্লাহর কথা বসে শুনলে ভালো। দোস্ত, এটা তো আল্লাহর কথার প্রতি আদব, এটা কোনো জনসভা না, নির্বাচনী প্রচারণা না, ভোটের কোনো ক্যাম্পেইন না। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, শুধুমাত্র তামাশা দেখার বিষয় না এটা। যে যতক্ষণই শোনেন, 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 10 মিনিট হোক আর 10 ঘন্টা হোক, দয়া করে প্রত্যেকেই বসে শোনেন। মাটির মানুষ মাটিতে বসলে লজ্জার কিছু নাই, অপমানের কিছু নাই। এজন্য ভাইয়া প্রত্যেককে বলছি, প্রত্যেক দয়া করে আদবের সাথে মহব্বতে বসেন। যদি একান্তই কেউ বসতে রাজি না হন তাহলে চলে যান, দয়া করে আমি অনুমতি দিলাম। যদি মনে করেন তামসা দেখতে আসছেন তো তামসা তো দেখলেন, এখন অনুগ্রহপূর্বক চলে গেলে ভালো হয়। জি ভাই, এটা বসতে হবে। এই যে আপনারা ফয়সালা করতে হবে, আপনারা বসতে হবে। জায়গা আছে, কেন বসবেন না বলেন? পিছনে যান, নওজোয়ান ভাই পিছনে যাও, ভাই প্রত্যেকে পিছনে যান, বসেন। একজনও দাঁড়ায় থাকবেন। এই যে কালো গেঞ্জি বউ ভাই, 1 মিনিট হোক। আমার কথা হলো যে হুজুর আমি আসছি 5 মিনিট শুনবো, 5 মিনিটে কোনো আপত্তি নাই। 5 মিনিট বসে শোনেন, 1 মিনিট বসে শোনেন, আমি অনুরোধ করছি। এটাও জরুরি আমাদের জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের সুরতে ওহী নিয়ে যতবার আসতেন ততবার নবীজির সামনে এসে বসতেন, এবং প্রত্যেকবার বসতেন কিভাবে? এতটা মনোযোগ দিয়ে বসতেন, মুখোমুখি হয়ে। হাদিসে স্পষ্ট আছে, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, অর্থাৎ জিবরাইলের 2 হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাঁটু মুখোমুখি একদম বরাবর করে বসতেন। তো যদি আমার 2 হাঁটু বরাবর আরেকজন হাঁটু 2টা মুখোমুখি করে বসে, তাহলে বুক এটাও বরাবর, চেহারা এটাও বরাবর, এতটা বরাবর করে বসতেন। এরপরে নবীজির সাথে কথা বলতেন। এই জন্য আমাদের এই আখলাক দরকার। এটা সুন্নাত, এটা আমল, এটা আদব। আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে দোস্ত, শুধু কেবল বক্তা দেখলাম, কিছুক্ষণ শুনলাম, চলে গেলাম, এটা যেন না হয়।
এটা যেন না হয়। কারো সুর ভালো, কারো টান ভালো, কারো হুঙ্কার ভালো, কারো ঝংকার ভালো, কেউ চিৎকার দিলে ভালো, কেউ কান্দা কান্দা কইলে ভালো, কেউ হাসাইলে ভালো। দোস্ত আমার, এটা কোনো মাহফিলের বিবেচ্য বিষয় না। এটা কোনোভাবেই ইনসাফের কথা না যে আমি শুধু এরকম কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করলাম, সুর দিলে আসি নাইলে নাই, টান দিলে আসি, চিৎকার দিলে আসি নাই তো নাই। না বাপ, আল্লাহর কথা এর জন্য না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এটা বলছেন, লাআল্লাকুম তাযাক্কারুন। কেন আমার কথা নাজিল করছি? আল্লাহ তাআলা বলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাকুম তাযাক্কারুন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমার বান্দারা যেন আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এইভাবে কোরআনে বলছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ভাবতে পারে। বহু আয়াত আছে কোরআনের এই কথা যে আল্লাহ চায় বান্দা তুমি আমার কথা থেকে ভাবো, আমার বন্ধুর আখলাক দেখে ভাবো, ফিকির করো, চিন্তা করো, ভাবনা করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ নিজে বলছে হে চোখওয়ালারা তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেক বুদ্ধিওয়ালারা তোমরা ভাবো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলেন আমার কোরআন থেকে বিবেকবানরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আমি আল্লাহ পিছনের যতগুলো ঘটনা কোরআনে বলছি, নূহ নবীর ঘটনা, মূসা নবীর ঘটনা, নমরুদের ঘটনা, ফেরাউনের ঘটনা, আল্লাহ বলেন এগুলো কিচ্ছা বলছি আর অবসর সময় পার করছি এজন্য না, বরং ইবরাতুল লিউলিল আলবাব, প্রত্যেকটা বিবেকবান বুদ্ধিমানের জন্য যেন উপদেশ হয়, নসিহত হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলছেন মূসা নবীকে, ভাইয়া তোমরা বসতে হবে, এই ছেলেরা, এই মোবাইলওয়ালা ছেলে বসো তুমি। দোস্ত আমি অনুরোধ করি, একটা ছেলেও, আমার হাত জোড় অনুরোধ তোমাদের কাছে, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবে না কেউ, আল্লাহর ওয়াস্তে। এই মাহফিল আমি যখন কর্মজীবনের শুরু আমার, আমি তখন থেকে চিনি এই মাহফিল। এই মাহফিলে আমি নিজে শ্রোতা হয়ে ওয়াজ শুনছি, এইখানে বসে ওয়াজ শুনছি আমি। এটা ফল ব্যবসায়ীদের মাহফিল, ঐতিহ্যবাহী মাহফিল, আলহামদুলিল্লাহ। অল্প কয়েকজন ব্যবসায়ী মনে করেন আফেল উফুল বেচে, কিন্তু আল্লাহর দ্বীনের একটা ফিকির ধারাবাহিক করাতে আজকে তারা পুরো অঞ্চলের জন্য ব্র্যান্ড, তারা একটা প্রতীক। হাজারো মানুষ অপেক্ষায় থাকে যে ফল ব্যবসায়ীদের মাহফিলটা কোন দিন হবে। তাইলে কিছু অল্প মানুষ হোক, সামান্য হিম্মত হোক, কিন্তু আল্লাহর পথে লেগে গেলে, শুরু করলে একদিন আল্লাহ এটাকে অনেক দূর আগায় দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে একজনও 2 দিন ব্যাপী এই মাহফিলের লাখ লাখ টাকা খরচ, কারো 10 টাকা, কারো 5 টাকা, কারো কষ্টে ভেজা টাকা, সারাদিন দামাদামি মুলামুলি করে এরপরে অর্জন করা বেচারার লাভের কয়টা টাকার থেকে সে এখানে মাহফিলে দিছে, আখেরাতের আশায় দিছে। আমরা ভিডিও করবো, মোবাইল করবো, ছবি তুলবো, বুট বেচা হবে, বাদাম বেচা হবে, চটপুটি বেচা হবে। প্রিয় ভাই, প্রিয় বাবা, এর জন্য এত বড় মাহফিল সাজানো হয় নাই। এটা ইনসাফ না বাপ, এটা ইনসাফ না। 10 লাখ টাকা যদি খরচ হয়, তাহলে এই 5-10 লাখ টাকার মাকসাদ এটা নয়, বরং আখেরাত। আখেরাত, পরকালের একটু সঞ্চয়, আখেরাতের একটু পুঁজি, আখেরাতের পুঁজি। এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি প্রত্যেকে, আমার কথা হলো মোবাইল চালাবার দরকার তো আপনি বাইরে যান, আল্লাহর কথা দিল দিয়ে শোনেন, দরদ নিয়ে শোনেন। বলতেছিলাম ফেরাউনের মতো কাফেরের কাছেও যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন, কোরআনে আছে আল্লাহ বলছেন হে মূসা
ফেরাউনের মতো এই খোদা দাবিদার, এই নিকৃষ্ট কাফের, এত বড় জালেম, তার কাছে তুমি যাও, আমার কথা বলো, কালেমার দাওয়াত দাও। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এই যে কোরআন শরীফের আয়াত, ফাকুলা লাহু কাওলান লায়্যিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই পাঞ্জাবিওয়ালা, ঘটনা কি? হুজুর অটো উঠাও, সিএনজি উঠাও, বাজারে দেখো জ্যাম লাগিয়ে গেছে, ওগুলো উঠাও। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন মূসাকে, তুমি ফেরাউনের কাছে আমার দাওয়াত দাও, কালেমার কথা বলো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। তাহলে ফেরাউনের মতো একজন নিকৃষ্ট কাফের, শেষ পর্যন্ত সে কি ঈমান আনছে? কথা বলেন না। কিন্তু তবুও আল্লাহ তাআলা তার কাছেও যখন পেশ করছে দিন, মূসা নবীকে পাঠাইছেন, বলছে আমি আল্লাহর উদ্দেশ্য, হয় সে উপদেশ গ্রহণ করবে, নয়তো আমি আল্লাহকে ভয় করব। তাহলে পৃথিবীর নিকৃষ্ট কাফেরের কাছেও আল্লাহর দিন পৌঁছানোর উদ্দেশ্য একটাই, উপদেশ গ্রহণ, আল্লাহকে ভয় করা। তো সেখানে আমাদের কাছে আল্লাহর দিন পেশ করার মাকসাদ কি? তামাশা শুধু? তাইলে আপনি বক্তা যাচাই করে কি লাভ? যে অমুক বক্তার সুরটা ভালো হইছে, অমুক বক্তারে এটা ভালো হইছে। আমার ভাই, এটা দিয়ে হবে কি? এটা দিয়ে কি হবে? আখিরাত দরকার, আখিরাত দরকার, আখিরাত দরকার। আপনি যদি বুঝেন তবুও আখিরাত হবে, আপনি যদি না বুঝেন তবুও আখিরাত। ভুলে গেলেও আখিরাত হবে, স্মরণে থাকলেও আখিরাত হবে। গোলামি করলেও আখিরাত হবে, নাফরমানি করলেও আখিরাত হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানী হলেও মরে যাবে, নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মরেই যাবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা সত্য সত্যই একদিন, যেদিকে যাও না কেন বান্দা, যত পলায়ন করো না কেন, যতবারই ভেগে যাও না কেন, একদিন সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। আর মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আল্লাহ কোরআনে ব্যবহার করছেন, তাফসীরের মধ্যে আছে, কারো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, যদি সে বিগত 900 বছর পৃথিবীতে হায়াত পেয়ে থাকে, আর 900 বছর আল্লাহর নাফরমানি করে থাকে, কিন্তু 900 বছরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য কোন রকমের দুঃখ, কষ্ট, বেদনা, এক ফোঁটা চোখের পানি পড়ে নাই, একটা সুইয়ের কাঁটার আঘাত লাগে নাই, পুরাপুরি 900 বছর যেই নাফরমান সুখ আর আনন্দ আহ্লাদে এই দুনিয়া কাটাইছে, খুদার কসম তাফসিরে লিখছে, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে, 1 সেকেন্ডে, আজরাইল জান কবজের আগ মুহূর্তে, মৃত্যু যন্ত্রণার প্রথম মুহূর্তেই 900 বছরের সুখ আর আনন্দ নাফরমান ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। পরবর্তী সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা, বিগত দুনিয়াটা তো তুমি খুব আরাম এবং আয়েশে কাটাইছিলা, খোদার কসম তখন ওই নাফরমান বলবে, মাওলা সুখ কি জিনিস আমি তা জীবনে কোনোদিন দেখি নাই, অথচ সে সুখেই ছিল। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে, পাপীদেরকে, দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর 1 মিনিট বা 10টা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আসো। বিশুদ্ধ হাদিস। প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে 1 মিনিট বা 10টা সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জাহান্নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস। আল্লাহর কসম, নবী বলেন, ফেরেশতা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে,
আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা, ঠিক না? তো সেই নাফরমান পাপী অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে, সে আল্লাহকে বলবে, রব জীবনে সুখ কি জিনিস আমি তা কোনোদিন দেখিনি। জাহান্নামে এখনো ঢুকে নাই, জাহান্নামের প্রথম বাতাসের ধাক্কা। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, দুনিয়া ভুলাই দেব, সুখের দুনিয়া, সুখের দুনিয়া। এখনো অনেক ছেলে মাঝখানে মোবাইলের ছবি তুলাইতেছ, ফালতু বাপ, তুমি উঠে গেলে ভালো। আমি তো ভোটের জন্য আসি নাই, কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই। আমি নির্বাচনে প্রার্থী না, আমার কোনো ভোটের দরকার নেই, কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না। আমি 2-4-5 জন মানুষের সামনেও বয়ান করছি। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, আমাদের দিকে তাকায় আসুন। এবং সকল বক্তার ওয়াজ নিজের ফায়দা দরকার। এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে, সব বক্তার ওয়াজ আছে। দোস্ত, আমার জীবনে থাকা দরকার, আমার কলিজায় থাকা দরকার, আমার হৃদয়ে উপলব্ধি দরকার, আমার বিবেকের অনুভূতি দরকার। এটুকু যদি ভাবনা না আসে, 3টা ঘন্টা আল্লাহর কথা শুনলাম অথচ আমার হৃদয়ে সামান্যতম কোনো নড়াচড়া হয় নাই, কি শুনলাম? বললই কি, শুনলাম কি, আয়োজনই হলো কি? 10 ঘন্টা ওয়াজ শুনলাম, আমার হৃদয়ে কোনো অনুভূতি জাগে নাই। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমাদের সামনে ওয়াজ করেছেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করলেন, তিনি বলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এ ছিল ওয়াজের ফলাফল, প্রতিক্রিয়া সাহাবায়ে কেরাম। এজন্য দোস্ত, আমরা প্রত্যেকেই এই কথা মনে রাখতে হবে, আমরা মরেই যাব। মৃত্যুর যন্ত্রণার এক মুহূর্ত আমাদের দুনিয়া সব ভুলাই দিবে। হযরত নূহ আলাইহিস সালামের জামানার ওনার একজন বংশধরকে ঈসা আলাইহিস সালাম কবর থেকে তুলছিলেন। ঈসা নবীর জামানায় কিতাবের মধ্যে আছে, ঈসা নবী তখন নূহ আলাইহিস সালামের বংশধরকে জিজ্ঞেস করছিল, আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন? তিনি বলছেন 450 বছর। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা হইছে কোন বছর? 450 বছরের ভিতরে। নূহ আলাইহিস সালামের বংশধর বললেন, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে আমার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই, মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়ি 450 বছর কালোই ছিল। কিন্তু আল্লাহর কসম নবী ঈসা, মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করতে শুরু করে, এই জান কবজের এই কয়েক সেকেন্ডের কষ্টে আমার চুল দাড়ি 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। দোস্ত আমার কাছে কিতাব আছে গাড়িতে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। ওই কিতাবের মধ্যে আছে নবীজির বিখ্যাত একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা যারা ছিলেন তার মধ্যে উনি একজন। মিশর বিজেতা, মিশর যিনি বিজয় করেছিলেন, হযরত আমর ইবনে আস, ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন উনি মৃত্যু সজ্জায়, ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতুল মাউত, ওনার ছেলে কিতাবে লিখছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেও সাহাবী ছিলেন, বাপ পুত দুইজনই সাহাবী ছিলেন। ওনার ছেলে আব্দুল্লাহ এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার আব্বা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আব্বা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনি আমাকে একটু বলেন। কসম আল্লাহর, সাহাবী আমর ইবনে আস বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি,
আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর তিনি বলে বাপ আমার, সন্তান আমার, আমার মনে হয় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু নিঃশ্বাস নিতেছি। দোস্ত আমার, নবীর 60 বছরের সাহাবী যদি বলে দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে মৃত্যুর মুহূর্তে, 30 বছরের নাফরমান গত 30 বছর ধরে যে সুদ খায়, তার মৃত্যু যন্ত্রণা কি হবে? 365 দিনে খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? বছরের পর বছর যারা হারাম খায়, হারাম উপার্জন করে, মিথ্যা বলে, হারাম রোজগার করে, বছরের পর বছর যারা বেপর্দা, বছরের পর বছর যারা রাতের পর রাত যুবক, নারী, ছবি, অস্থি, দৃশ্য, উলঙ্গ, নাচ গান, মোবাইলের অসভ্যতা নিয়ে ব্যস্ত আছো বাপ, তুমি বাপ যদি মরে যাও, মৃত্যুর মুহূর্তে তোমার যন্ত্রণা কেমন হবে? কেমন হবে? সাথী আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি আজ এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমি ছোট ভাই, আমি অনুরোধ করলাম, কবর ভুলে গেলে চলবে না, মৃত্যু ভুলে গেলে চলবে না। ভুলে গেলে কেউ থাকতেও পারে নাই, অহংকার করে কেউ থাকতে পারে নাই, নাফরমানি করে কেউ থাকতে পারে নাই, আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে নাই, আল্লাহর বাঁধন থেকে কেউ ছুটতে পারে নাই বাপ। আয়াহসাবু আল্লান ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দা কি জানে না? সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আমার থেকে ছুটবা কেমনে বান্দা? আমার থেকে ছুটবা কেমনে? কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরা সাজদা। এই যে আমরা যে সেজদা দেই নামাজে, এই সেজদা, এই সূরাটার নাম। এই সূরার 5টা আয়াত 10, 11, 12, 13, 14, 15 না 14, 10, 11, 12, 13, 14, এই মোট 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আর অল্প একটু সময় ইনশাআল্লাহ। আমার মূলত বয়ান করার কথা ছিল মাগরিব বাদ, আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আব্দুল কুদ্দুস ভাইকে বলছিলাম এশার নামাজের পরে বয়ান করব। অল্প একটু সময় আমি আপনাদের সামনে এই 5টা আয়াতের সংক্ষিপ্ত একটু কথা পেশ করতে চাই। তাফসীরুল কোরআন মাহফিলের একটা বড় বৈশিষ্ট্য কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের তাফসীর হওয়া। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো প্রত্যেকটা বিবেকবান মুসলমানের লক্ষ্য রাখতে হবে, যিনি কোরআনুল কারীমের তাফসীর করছেন তার কথার মধ্যে, তাফসীরের মধ্যে 6টি জিনিস থেকে কথা থাকতে হবে। তাফসীরুল কোরআন হইতে হবে, কোরআনুল কারীমের প্রথম তাফসীর করতে হবে কোরআনেরই ভিন্ন কোনো আয়াত দ্বারা। আমি এই আয়াতের তাফসীর করবেন তো কোরআনের অন্য আয়াত দ্বারা। কোরআনুল কারীমের দ্বিতীয় তাফসীর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের তৃতীয় তাফসীর হবে সাহাবায়ে কেরামের বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের চতুর্থ তাফসীর হবে সাহাবাদেরকে যারা ঈমানের সাথে দেখছেন, সাহাবাদের থেকে দ্বীন শিখছেন যারা তাবিঈন, তাদের বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের পঞ্চম তাফসীর হতে হবে আরবি ভাষায়, বিশুদ্ধ আরবি ভাষায় এই শব্দ যেই অর্থে ব্যবহৃত হয় ওই ব্যবহারের আলোকে। কোরআনুল কারীমের ষষ্ঠ তাফসীর হইতে হবে যিনি বলতেছেন তিনি পূর্ণ ঈমান, আমল, তাকওয়া সহ সুস্থ, পক্ষপাত মুক্ত, আকলে সালিম, সুস্থ, সুন্দর, স্বাভাবিক, আমল আখলাক ওয়ালা আকলের অধিকারী কিনা সেটা লক্ষ্য কর।
বুঝেন নাই কথা? আকলে সেলিম হওয়া। এই জন্য পৃথিবীতে এই 6টি মূল সূত্র থেকে বিচ্ছিন্ন কথা, যত সুন্দরী হোক, জাকজমকই হোক, যত চমৎকারী হোক, সেটা তাফসীরুল কোরআন হতে পারে না। তাফসীরুল কোরআন হইতে পারে না। ব্যক্তিগত কথা, নিজস্ব চেতনা, পূর্বসূরীরা কে কি বলছেন এত কিছুর দরকার নাই। আমি বুঝছি এইটা, আমার মত এইটা। এই কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সাহাবাদের কথা, তাবিঈনের কথা, আরবি ভাষার বিশুদ্ধ রীতির কোনো কথা এগুলো নাই। এগুলো বাদ দাও। আমি যেটা বলছি এটা, আমি কি কম বুঝি নাকি? না, আপনি কিচ্ছুই বোঝেন না, আপনি ঘোড়ার ডিম বোঝেন, আপনি ঘোড়ার ঘাস বোঝেন, আপনি কিছুই বুঝেন না। আপনি যদি বুঝতেন তো এটা বুঝতেন যে পূর্ববর্তীদের বক্তব্যের আলোকে